হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ ছিল সংক্রান্তি, তো আমাদের বাড়িতে পূজা হয়। সকালবেলা অনেক সকাল সকাল উঠেছি, প্রায় ভোর 4টার সময়। সব রেডি করে দেখো, দেখতেই পাচ্ছ, সব রেডি করে দিয়েছি। মা এখন বই পড়ছে, আমি পাশেই ছিলাম। আর সব কিছু মাখছিলাম, চিড়া, দই, খই, সেগুলো পুজোতে দেওয়া হয়েছিল। আর পিঠা বানানো হয়েছিল, অনেক রকম রান্না হয়েছে সকাল থেকে আজ। তো আমার ক্যামেরাম্যান বুঝতেই পারছো কে, তোমাদের দাদা পাশে বসে আছে, ক্যামেরা ধরছে। এই যে আমার মেয়েকে দেখো, নতুন ড্রেস পরে বসে আছে পাশে। আর সারাদিন সকাল থেকে অনেক কাজ, এগুলো করে টোরে তারপর আবার যাব বিকেলে রাতে মেলা ঘুরতে। এ দেখো, পুজো হয়ে গেছে, এখন নদীতে আসছি ভাসাতে। মাও আসছে, আমিও আছি পেছন পেছন। দেখো, মা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। দুজনে দুদিকে যাব। অনেকটা উঁচু জায়গা, নামতে একটু কষ্ট হয়। জল নেই যেহেতু, তবুও কর্নার দিকে অল্প জল আছে। আমি এই সাইডটা দিয়ে গেছি, মা ওদিকে দিতে গেছে। এখানে দিয়ে এখন যাব আবার বাড়ি ফেরত। একটু দেরি হয়ে গেল ব্লগটা আসতে, বুঝতেই তো পারছো। সামনে পয়লা বৈশাখও ছিল, তার মধ্যে এদিক ওদিক করতে, তার মধ্যে বাড়িও গেছিলাম। এই দেখো, তারপর আর কোনো ব্লগ করা হয়নি। একবারে চলে এসেছি রাত্রে মেলাতে এসেছি। মেলাতে এসে দেখো ওগুলো দেখছি। তোমরাও দেখো এখানে কি কি খেলা হচ্ছে। আমি তো আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি এখানে আসার পরে। তো তোমাদের দাদাভাই বললো চলো ঘুরে আসি মেলার থেকে, দেখি কি কি হয় এখানে। দেখো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু দেখে আমার ভয়ও লাগছিল। দেখো, মানুষ বলে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশ্বাস করলেই বিশ্বাসযোগ্য হয়। তাই বলছিলাম বন্ধুরা, দেখো একটা জলজ্যান্ত মানুষ কীভাবে অজ্ঞান করে দিল মন্ত্র ফলে, এবং তাকে আবার কবরও দিয়ে দিচ্ছে এখন। জ্যান্ত মানুষকে কবর, মৃত মানুষকে কবর দিতে দেখেছি আজ পর্যন্ত, এখন দেখছি জ্যান্ত মানুষকে কবর দিচ্ছে। কত কিছুই না হয় এই মন্ত্র বলে। এখানে না আসলে বিশ্বাসই করতাম না। দেখো, পুরোটার সামনে দাঁড়িয়ে দেখছি কত কিছু করছে। মানে উপর দিয়ে ঢেকে দিবে পুরোটা, ঢেকে তার উপরে মাটি চাপা দিয়ে দিবে। আর তারও ঘন্টাখানিক পরে অমনি ছিল, তার অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো। পরে দেখি ছেলেটাকে বের করেছে ওখান থেকে, বাঁশগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। দেখো একের পর এক, ইনি শুধু সাজিয়ে দিচ্ছে, ইনি পরে উপর বেরিয়ে যাবে। আর লোকটাও ওভাবে নিচেই থাকবে। বেশি বয়স না ছেলেটা। ওপর দিয়ে এখন টিন চাপা দিয়ে দিচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। এখন দেখো আজব খেলা। পেটের ওপর শশা রেখে এক গুলিতে শশাটা কেটে যাবে, কিন্তু পেটের কিছু হবে না। এসব নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এতদিন ভিডিওতে দেখেছি, আজ নিজে চোখে দেখলাম সব কিছু। দেখো, তোমরাও দেখো, সব কিছুই কিন্তু অরিজিনাল, কোনোটাই নকল নয়। দেখতেই পাচ্ছ তোমরা। আর বছরে এই একটা দিনে এটা দেখা যায়, সংক্রান্তির দিন, তাও চৈত্র সংক্রান্তি। দেখো ছেলেটি উঠে দাঁড়িয়ে পড়ছে, কিছুই হয়নি ছেলেটি। দেখো, চাকু এপার থেকে ওপার হয়ে গেছে, হাত কেটে ফেলেছে। এবার আসছে অরিজিনাল বড়শি ফোটানো খেলা, দেখো কিভাবে হয়। মেলার মেন আকর্ষণ এটাই ছিল। দেখো একটা মানুষ কিভাবে পিঠের মধ্যে বড়শি গেঁথেছে। বড়শিগুলো যদিও বা সরু নয়, মোটা মোটা বড়শি, কীভাবে বন করে ঘুরছে। কতগুলো মানুষ মিলে ঘোরাচ্ছে। দেখো, আমরা প্রায় কাছাকাছি দাঁড়িয়েছিলাম, কতটা দূরে সরে গেছি। লোকটা কিভাবে ঘুরছে, কিচ্ছু হচ্ছে না। উনি কোনো কিছু ফিলই করতে পারছে না যে ওনার পিঠের মধ্যে বড়শি গাঁথা আছে। কিভাবে ঘুরেই যাচ্ছে, আবার হাত পাও নাড়াচ্ছে লোকটা। ভগবানের নাম করে চলে গেছে। দেখো, আর এটা দেখে আমি সব থেকে বেশি ভয় পেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম এই পড়ে যায় নাকি। আর আমার মেয়ে খুব খুশি হচ্ছিল, যেহেতু আমি আগে কখনো দেখিনি, আর হঠাৎ করে দেখা, আর খুব কষ্টও হচ্ছিল যে এভাবে বসি গেঁথে ঘুরছে, বন করে ঘুরছে। দেখো, খোলা আকাশের নিচে কতটা ভয়। আমার প্রচণ্ড ভয় লেগেছে এটা দেখে। তো আমি ওখান থেকে সরে গিয়ে দূরে দাঁড়িয়েছিলাম, দূর থেকেই দেখছিলাম।
আর আমার মেয়ে খুব খুশি হচ্ছিল, বলছিল বারবার দেখো মা দেখো কীভাবে ঘুরছে আঙ্কেলটা। আর তাও 1-2 মিনিট না, উনি প্রায় অনেকক্ষণই ঘুরছিল, এইভাবে চলছিল। কিছুবার থামিয়েছে, আবার একটু পর পর কিছুক্ষণ পরে লোকটা নিজেই বলছে যে ঘোরাও ঘোরাও আরও ঘোরাও, ওনার কোনো কিছু ব্যথা হচ্ছিল না। এটাই ছিল মেলার লাস্ট আকর্ষণ। এর আগে অনেক খেলাই হয়ে গেছে, এগুলো তো দেখলেই তোমরা। তারপর আর কি, এই খেলা চলছিল এইভাবেই, কিছুক্ষণ ঘুরলো, তার মধ্যে থেকে আমি চলে গেলাম মেয়েকে নিয়ে সাইডে, একটু দোকান ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। মেয়ে জেদ করছিল খাবে, টুকটাক জিনিসপত্র ও খেলো। পরে এই করতে করতে অনেক রাত হয়ে গেল, পরে দেখে আমরা বাড়ি চলে আসছি। এরপরে আর কোনো খেলাই ছিল না, এটাই লাস্ট খেলা ছিল। তো তোমাদের কেমন